আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। আর এই যে পেঁয়াজের কুচি, রসুনের টুকরো আর এলাচি নিলাম। এটি তো লাগবেই, মাস্ট বি মাংস রান্না করতে। আর মাংসের মশলা, সব মশলা দিয়ে মাংসটা মেখে, লবণ দিয়ে মেখে নিলাম। তো পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করলে মাংসটা আলাদা একটা টেস্ট লাগে। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মাংস রান্না করতে। আমি সরিষার তেল দিয়েই রান্না করি, ভালো লাগে আমার কাছে। তো পেঁয়াজের কুচিগুলো দিলাম। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর একটা লাইক দিবেন, আপনার লাইকই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো এইভাবেই পেঁয়াজের কুচিগুলি নাড়তে থাকবেন। তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি। তো রান্না করা আসলে কঠিন কাজ নয়, সহজ কাজই। আর রান্না করতে গেলে অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। তো এই ব্রাউন কালার হয়ে গেলে আপনি মাংসের মধ্যে কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। ব্রাউন কালার হলে আপনি মাংসটা ছেড়ে দিবেন। পরে নাড়াচাড়া করতে হবে। আর মাংস রান্না করতে গেলে আপনি লাকড়ি দিয়ে রান্না করেন, গ্যাসে রান্না করেন, চুলাটা একটু কম দিবেন জাল। কারণ মাংস মিঠা জালে মাংস খুব সুন্দর হয়, সুন্দরভাবে সিদ্ধ হয়, কষানো হয়, সফট হয় মাংসটা। কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন, এলাচি টুকরো দিয়ে দিলাম, দারচিনি। এটা না দিলেও হতো, কারণ আমি যে মশলাটা দিয়েছি সেটার মধ্যে এলাচি, দারচিনি সব মিক্সড আছে। তো এইভাবে আমরা নাড়বো মাংসটা। বা তারপর যখন দেখবেন যে মাংসটা নাড়াচাড়া করার পর একটু কালার পরিবর্তন হচ্ছে, তখন চেষ্টা করবেন ঢেকে দেওয়ার জন্য। ঢেকে দেওয়ার পরেই যে দেখেন কি সুন্দর মাংসেতে আপনার অয়েল উপরের দিকে উঠেছে। এভাবে নাড়লে মাংস কালারটা দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি এটা রুটি দিয়েও খেতে পারবেন। হয়ে গেল মাংস।